আমি যদি একটি ডিমের মধ্যে অনেকগুলো ফুল ঢুকিয়ে তার মধ্যে রেজিন ঢেলে রেখে দিই 24 ঘন্টার জন্য, তাহলে কি 24 ঘন্টা পর ডিমটি এরকম একটি সুন্দর স্যাটিসফাইং রূপ ধারণ করবে? আর তাই এটি পরীক্ষা করার জন্য একটি ডিম নিয়ে কাঁচির সাহায্যে ডিমটিকে ছিদ্র করে ডিমের মধ্যে থাকা লিকুইড কুসুমটিকে সম্পূর্ণ বার করে নিলাম। এরপর স্বচ্ছ জলের মাধ্যমে ডিমটিকে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এরপর অনেকগুলো ফুল নিয়ে একের পর এক ফুলগুলো ওই ডিমের মধ্যে ঢুকিয়ে দিলাম। এরপর একটি কাপের মধ্যে ওই ডিমটি সোজা করে বসিয়ে দিলাম। আর এরপর একটি নকল টিকটিকা আর একটি বাটি নিয়ে নকল টিকটিকিটা ওই বাটির মধ্যে ভালো করে বসিয়ে দিলাম। আর এখন দুটো বস্তুকে একটি নির্দিষ্ট স্থানে রেখে দিলাম। আর এরপর গ্লাস আর রেজিন লিকুইড গুলো নিয়ে নিলাম। আর এরপর 1 নম্বর আর 2 নম্বর রেজিন লিকুইডের ঢাকনা খুলে 1 নম্বর আর 2 নম্বর গ্লাসের মধ্যে রেজিন লিকুইড গুলি ঢেলে দিলাম। আর এরপর 1 নম্বর আর 2 নম্বর গ্লাসের মধ্যে থাকা রেজিন লিকুইড গুলি একে অপরের সাথে মিশিয়ে দিলাম। আর এখন আমাদের রেজিন মিক্সিং লিকুইড কমপ্লিট। এরপর মিক্সিংটিকে প্রথমেই ঢেলে দিলাম বাটির মধ্যে রাখা নকল টিকটিকির ওপর। আর যে ডিমটির মধ্যে অনেকগুলো ফুল ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, এখন মিক্সিংটিকে সেই ডিমের মধ্যেই ঢেলে দিলাম। 24 ঘন্টা পর দেখবো এদের কোনো পরিবর্তন হয় কিনা। পার্ট 2 24 ঘন্টা পর।